বাদশাহ আমার নবী পাক সাহাবায়ে কিরামদের নিয়ে দাঁড়িয়ে আছে বললেন বাবা আমার কাছে একটা করে লাশগুলোকে নিয়ে এসো 70টা লাশ 70টা লাশ যখন আল্লাহ নবীর সামনে নিয়ে আসা হলো আমার নবী পাক একজনের মুখ দেখে ঝরঝর করে কাঁদে আল্লাহর কাছে দোয়া চায় আবার একজনের মুখ দেখে ঝরঝর করে কাঁদে আবার আল্লাহ পাকের কাছে দোয়া চায় এইভাবে দোয়া চাইতে চাইতে নবী পাক একজন সাহাবা হুজুরের মাথার উপরে গিয়ে দাঁড়ালেন মাথায় দাঁড়িয়ে দোয়া চাইছেন হঠাৎ করে দেখা যায় সাহাবা হুজুরের চোখটা খুলে গেল আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে সাহাবা হুজুরের চোখটা খুলে গেল নবী পাকের দিকে তাকিয়ে আছে নবী পাক সাহাবার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ তাকাবার পরে এক পা দু পা করে ওই সাহাবা এক পা দু পা করে হেঁটে হেঁটে আমার নবী পাক সাহাবার মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালেন যখনই মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে সাহাবা হুজুরের শরীরটা কাঁপতে শুরু করে দিয়েছে নড়তে শুরু করে দিয়েছে সবাই অবাক হয়ে গেলেন যে মানুষটা মারা যায় সে মানুষটা আবার নড়ে কেমন করে কি করে মানুষটা নড়ে আল্লাহ নবী মাথার গোড়ায় দাঁড়ালেন সাহাবা হুজুরের মাথাটা নড়তে নড়তে আমার রাসূলুল্লাহর কদমের উপরে উঠে পড়েছে কিছুক্ষণ বাদে আর নড়ে না মাথাটা ঠান্ডা হয়ে গেল শরীরটা ঠান্ডা হয়ে গেল আল্লাহ নবী সরে চলে এলেন পাশে দাঁড়িয়েছিলেন আল্লাহ নবী সাহাবা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে দেন আপনার সাহাবা কেমন করে চেয়ে দেখলো হুজুর আমরা বুঝতে পারলাম না যিনি মারা গেছেন উনি চান কেমন করে একবার বলে আল্লাহ নবী বলেছেন হে আমার সাহাবা শুনে নাও আমি রাসূলুল্লাহ যখন ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম আল্লাহ পাকের হুকুমে ও আমার দিকে চেয়ে আছে চেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর একবার আমার কাছে আসেন যতক্ষণ না পর্যন্ত আপনি আমার কাছে আসবেন আর আমার মাথাটা আপনার কদমে না দেখবে তত সময় পর্যন্ত আমার মরণ হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জন্য হুজুর আমি এখনো পর্যন্ত মরি না এখনো জিন্দা আছি হুজুর একবার শুনে আসেন ও বাবারা আমি রাসূলুল্লাহ যখন ওর মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমি দেখতে পাই ওর মাথাটা নড়তে নড়তে যখন আমার কাছে এসে গেল আমার কাছে এসে পৌঁছে গিয়েছে পায়ে ঠেকেছে হযরতে মালিকুল মউত রূহটাকে নিয়ে আমার আল্লাহ পাকের হুকুমে রূহটাকে নিয়ে চলে গেল শুধুমাত্র একটাই কারণ আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে একবার জোরে হবে না না চিন্তা করে দেখ সবাই মনে করে শহীদ হয়ে গেছে কিন্তু উনি বেঁচে আছে আল্লাহ রাসূল বলছে শরীর মারা গেছে কিন্তু জানটা বেঁচে আছে একটাই কারণ ও দোয়া চেয়েছিল নবীর কদমে যেন আমার মওত হয় আল্লাহ পাক আজকে তাই করেছে আমার কদমে ওর মওতটা দিয়েছে আমার ভাইজানেরা আমার বাবাজিরা আমার মুরব্বিরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবক নওজোয়ান তরুণেরা তাই আপনাদের বলি ভালো হতে শেখে চরিত্রবান হতে শেখে আখলাকবান হতে শেখে আমার নবীকে কম কষ্ট দেয়নি অনেক দিয়েছি চোখের পানি ফেলেছে এই যে বাড়ির আউয়াল যে চলে গেল এই বাড়ির আউয়ালের দিনে আমার নবী পাক দুনিয়ার বুকে এসেছিলেন আবার বাড়ির আউয়ালের দিনে আমার নবী পাক দুনিয়া থেকে চলে গিয়েছিলেন একই সময় এসেছিলেন একই সময় চলে গেলেন একই তারিখে এসেছিলেন একই তারিখে চলে গেলেন একই বাড়ি এসেছিলেন একই বাড়ি চলে গেলেন বারটাও ছিল কি বার বলুন সোমবার এসেছেন সোমবার গেলেন সোমবার এলেন সবে সাদেক গেলেন সবে সাদেক এলেন বাড়ির বিলাওয়া গেলেন বাড়ির বিলাওয়া একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবী পাককে সেই সম্মান আল্লাহ মুস্তাফা আল্লাহ দান করেছে কথা বুঝতে পেরেছে ভালো হতে শিখেন ভালো হই হই করে ঘুরে ঘুরে
নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু ঘুরছে। হ্যাঁ, আপনারা সবাই কি নামাজ পড়েন? হ্যাঁ কি না বলেন? সবাই পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন সবাই। কয়েকজন মাথা লাগছে, বাকি সব বসে আছে। কেন কেন পড়েন না? কেন, কি কারণ? বলছে আমি কিছু জানি না। কি জানিস? সূরা ফাতিহা জানি না, দরুদ শরীফ জানি না, কুরআন শরীফ জানি না, দুআয়ে কুনুত জানি না, দুআয়ে মাসুরা জানি না, আত্তাহিয়াতও জানি না, নামাজের নিয়ম কানুন কিছু জানি না। কিছু জানি না বলে কি তোর কি নামাজ পড়া মা? কথা বলে, কিছু জানি না বলে কি নামাজ পড়া মা? আল্লাহ ছেড়ে দেবে? আর কি করে নামাজ? 25 স্কুলে গিয়ে শিখতে হবে, আজ বুড়ো বয়সে স্কুলে ভর্তি নেবে, শিখবেন কি করবে? বাংলা বই বেরিয়ে গেছে, একটা বই কিনে নিজে ঘরে বসে বসে শেখে। আর যদি একেবারে মূর্খ হয়, নিজের নাম যদি সই করতে নাও পারে, তার জন্য আল্লাহ পাক ফেসিলিটি রেখে দিয়েছে। কি রাখে না? ব্যাংকে যদি ফেসিলিটি থাকে, বিনা সয়ে টিপ সয়ে টাকা দেয়, কি গো, ওরকম আমার আল্লাহ বান্দার জন্য ফেসিলিটি রেখে দিয়েছে। কি রেখেছে? নামাজ আপনাকে পড়তে হবে। কিভাবে পড়বেন বলুন? এই ইমাম সাহেব বসে আছে, নামাজ পড়ে সবাই বলুন। মাগরিবে একটু বেশি লোক হয়, কি এশাই পুরা 10-15, ফজরে কেউ। ইমাম সাহেব একাই আযান দিচ্ছে, একাই করে পড়াচ্ছে। কি করে? কেউ এলে তো পড়ে। ঠিক কথা ঠিক না বলতে? ইমাম একাই নামাজ, আযান একাই না। যদি কিছু না জানে কি করে নামাজ পড়বে? কিভাবে পড়ার কোনো নিয়ম কানুন আছে না? এ তরুণেরা, ও আমার প্রিয় আসলকে দিন জেনে রেখে দিন। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা যদি কিছু না জানো, তোমরা নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। সূরা ফাতিহা যদি না জানে, ওই জায়গাটায় সূরা ফাতিহা জায়গায় তো একবার সুবহানাল্লাহ 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 পড়ো। কুরআন পড়তে সূরা পড়তে হয়, যদি না জানো কয়েকবার সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে রুকুতে চলে যাও, 5 বার 7 বার তাসবিহ পড়তে হয়, 3 বার পড়তে হয়। যদি না জানো সুবহানাল্লাহ 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 পড়ো। সিজদায় চলে যাও, 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়তে হয়। যদি না জানা থাকে সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে বৈঠকে বসো, আত্তাহিয়াত পড়তে হবে। যদি না জানা থাকে ওই জায়গাটায় বসে সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে 4 রাকাত নামাজ পড়ে বৈঠকে বসো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। আত্তাহিয়াত জানো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। দরুদ শরীফ জানো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। দুআয়ে মাসুরা জানো না, সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে সালামটা ফিরিয়ে নাও। আমার আল্লাহ এই নামাজটাকে আমার আল্লাহ পাকের অশিক্ষিত বান্দা, মূর্খ বান্দাদের জন্য কবুল করে নেবে। তবু পড়তে হবে, ছাড়া যাবে না। নামাজ পড়তে হবে। এবারে বলে কিয়ামত হবে না হবে না? কথা বলবেন তো? কবে হবে? বলে কিয়ামত কবে হবে? কথা বলে একদিন হবে, সেদিনটা কবে? আচ্ছা কিয়ামত কবে হবে আমার নবী জানতেন? আপনাদের অসুবিধা হচ্ছে? জোরে অসুবিধা হচ্ছে? আপনাদের ঘুম পাচ্ছে? ঠান্ডা আবহাওয়া বলে ঘুম পাচ্ছে নাকি? চুপ করে বসে আছেন। আমি বলতে চাইছি কিয়ামত হবে না হবে না? কবে হবে? কেউ জানে? আচ্ছা আমার নবী পাক নবীও জানে, আল্লাহ কাউকে বলেনি, কোন নবীও জানে না। ওই জন্যই তো আরবের বড় বড় আলেম উলামা মুফতি মাওলানা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল, তাওরাত জবুর ইনজিল কিতাব। ওই জন্য তো প্রশ্ন করেছিল যে 7টা যদি নবী হয় কিয়ামত কবে হবে বলতে পারবে না, আর যদি ভণ্ড নবী হয় মিথ্যা বলবে। এই শুনছেন তো? আমাকে একটা প্রশ্ন আপনি করলেন, আমি জানি না। আমি বললাম 2050 সালে হবে।
তার মানে আপনাকে জানতে হবে। আর আমি যদি বলি ভাই কবে হবে আমি বলতে পারবো না, তা জানতে হবে সত্যিবাদী কেন জানি কথা বুঝতে পেরেছে? রাসূলুল্লাহকে বড় বড় আলিম ওলামা এসে প্রশ্ন করেছে, বড় বড় মুফতি মাওলানা বলে কিয়ামত কবে হবে? চুপ করে আছে। কিয়ামত কবে হবে? আল্লাহ নবী চুপ করে আছে। বলেন জানি না কবে ও আল্লাহ নবী ওই সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ পাক কিয়ামত কবে হবে? এই কথাটা আপনি আমাকে একবার বলে দিন। আল্লাহ পাক বলে, হাবিব ওটা বলতে হবে না, আপনি বলে দিন কিয়ামত কবে হবে। আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। তবে কিয়ামতের আলামতটা বলে দিন। কিয়ামতের আলামত হবে পূর্ব আকাশ থেকে এক টুকরা আগুন বের হবে, যে আগুনটা পূর্ব থেকে মানুষদেরকে তাড়িয়ে তাড়িয়ে পশ্চিমে নিয়ে যাবে। ওই দিন গিয়ে বুঝতে পেরে যাবে কিয়ামত আজকে হবে। জি হ্যাঁ, একটা আগুনের গোলা পূর্ব আকাশ থেকে, এত বড় আগুনের গোলা, ওই আগুনটা দেখে সব মানুষ ভয়েতে পূর্ব দিক থেকে সব পশ্চিম দিকে দৌড়ে, সব পশ্চিম দিকে। আর ওই আগুনটা ভয় দেখাতে সবাইকে নিয়ে যে জড়ো পশ্চিম দিকে। ব্যাস ওই সময় সিঙ্গার ফুঁকে দেওয়া হবে। শেষ কিয়ামত হয়ে গেল। যখন নবী বলেছে ওরা চুপ, ওরা বুঝতে পেরে গেছে সত্যি নবী। আবার একটা প্রশ্ন করেছে, বলে আল্লাহ পাক যখন জান্নাতে বাসীকে জান্নাতে দেবে, সর্বপ্রথম আল্লাহ পাক কি খাওয়াবে? কি জান্নাত যখন প্রথম জান্নাতবাসীকে দেয়া হবে, হিসাবের পরে সর্বপ্রথম যখন আল্লাহ পাক দেবে, সর্বপ্রথম তাদেরকে আল্লাহ পাক কি খেতে দেবে? সবাই জানে, ভুলে গেছে। কি দেবে? মাছের কলিজা।